নমস্কার বন্ধুরা, আজকে সন্ধ্যের রেসিপি পটলের চপ করব, তাই আপনাদেরকে দেখাবো। তা প্রতিদিনই আমি একটা না একটা রেসিপি সন্ধ্যেবেলায় করি। সেটা হলো আমার মেয়েরা সব বাড়িতে আসে, কেউ ডিউটি থেকে, কেউ প্রাইভেট থেকে, তা তাদের জন্য সন্ধ্যেবেলা যে কোনো একটা টিফিন আমি করে দিই। কখনো হয়তো চাউমিন, কখনো হয়তো এগ রোল। তা আজকে রেসিপিটা আপনাদের সামনে এসেছি পটলের চপ করবো বলে। তা দেখেন 3-4টে পটল আমি গোটা গোটা নিয়ে নিয়েছি। এবার পটলগুলো ভালো করে আঁচড়ে নেব, উপর দিয়ে খোসাটা আঁচড়ে খুলে নেব। আঁচড়ে নিয়ে দুই দিকে দুটো মুখ কেটে নেব। দেখেন আঁচড়ানো হয়ে গেছে। দুই দিকে দুটো মুখ কেটে নিয়ে পটলটাকে পুরো দু আধখান করে ভিতরের যে বিচনগুলো থাকবে ওগুলো পুরো বাই করে দেবো। আপনারা চাইলে এই পটলটাকে গোটা করেও করতে পারেন, কিন্তু আমি গোটা করে করছি না, আমি দু আধখান করে করছি। মশলার পুরটা বেশি পড়বে, খেতেও টেস্ট লাগবে আর ভালো লাগবে। তা প্রতিটা পটল আমি এরকম করে আঁচড়িয়ে নেব। উপরটা আঁচড়ে নিয়ে দু আধখান করে কেটে নিয়ে দিয়ে মাঝখান দিয়ে করে নেব। আমার ঘরে যা পটল ছিল আমি তাই দিয়েই করছি। একটু পটলগুলো যদি লম্বা লম্বা হয় আরও ভালো হয়। আমার ঘরে যে পটল ছিল সেই পটল দিয়েই করছি। তা পুরো পটলটা ভালো করে দেখে নেন। পুরো পটলের উপরটা পুরো আঁচড়ে তুলে নিয়েছি। তাতে সাথে মাঝারি দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম, দুটো আলু সিদ্ধ ছাড়িয়ে নেব, আর একটা ডিম সিদ্ধ সাথে দেব। আলুটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখতেই পাচ্ছেন। তা একটু মোটামুটি কম সিদ্ধ করলেও হয়। তার সাথে একটা আলু সিদ্ধ, একটা ডিম সিদ্ধ করে রেখেছি, ডিমটাও দেব। আপনারা চাইলে ডিম ছাড়াও করতে পারেন, কিন্তু আমি ডিমটা দিয়ে করবো, একটু বেশি টেস্টি লাগবে, খেতেও ভালো লাগবে। দিয়ে একটা প্যান বসিয়ে প্যানে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিব, দিয়ে একটু হালকা নেড়ে নিয়ে তার মধ্যে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে ওটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দেখবেন একটু ভালো করে তেল ছেড়ে যাবে, তাহলে আদা রসুনের গন্ধটাও চলে যাবে। ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে মাঝারি যে আলু সিদ্ধটা করে রেখেছি আলু সিদ্ধটা দিয়ে দেব। দিয়ে ওটা ভালো করে নাড়ব, জন্য পুরটা খুব টাইট করে হয়ে যায়। জন্য নরম নরম না থাকলে, নরম থাকলে ধরেন পুরটা ভালো দেওয়া যাবে না। সামান্য একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ গুঁড়ো, আর সামান্য একটু স্বাদ মতন চিনি। মশলাটা কষিয়ে ভালো করে কায়দা করে নেব। দেখেন যত আপনারা ভালো করে লাড়বেন তত পুরটা শক্ত হবে, আর শক্ত হলে বেসনের যখন পুরটা দিব তখন পুরটা ছেড়ে যাবে না। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে পুরটা শক্ত করে নেব। দেখেন আপনারা চাইলে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো কি আপনারা লঙ্কার গুঁড়ো অ্যাড করতেই পারেন। আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি বলে আমাদের কাঁচা লঙ্কাটাই বেশি খাই, তার জন্য আমি অন্য কোনো লঙ্কার গুঁড়ো দিইনি। সাথে একটা ডিম সিদ্ধ আপনারা যে কোনো এরকম ম্যাশিংয়ের দ্বারাই কুচি 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 করে দেবেন। দিয়ে ভালো করে আলুটার সাথে মশলার সাথে ফ্রাই করে নেবেন। করে নিয়ে দেখেন পুরটা হয়তো কাঁচা লঙ্কার কালার দিয়েছি, কিন্তু খেতে দারুণ টেস্টি হবে, খেতেও ভালো লাগবে। আমি তো আগেই বললাম একটা ভাজা মশলা করে রেখে দিয়েছিলাম। এই মশলাটা যে কোনো জিনিসে আমি দিই, যে কোনো ডিম টোস্ট কি চাউমিন, এগ রোল, আপনারা চাইলে যে কোনো নিরামিষ তরকারিতেও নামানোর সময় এই ভাজা গুঁড়োটা দিতে পারেন। ভাজা মশলা গুঁড়োটার মধ্যে ধরেন ধনে, জিরে, তেজপাতা, তারপরে ধরেন মৌরি, গরম মশলা, সব রকম মশলা দিয়ে এই মশলাটা আমার করে তৈরি করে রেখে দিই। আপনাদের একদিন দেখাবো এই মশলাটা আমি কেমন করে রাখি। হয়ে গেল আমার পুরটা পুরো হয়ে গেছে। এবার প্রতিটা পুর আমি পটলের মধ্যে দিয়ে দেখেন পুরো ভর্তি করে, একটু বেশি করে দেবেন, খেতেও টেস্ট লাগবে, ভালো লাগবে। আমি প্রতিটা পটলে পুরগুলো ওরকম করে দিয়ে একটা একটা করে নেব। সন্ধ্যেবেলায় এক এক রকম জিনিস করি আমি, যখন যেমন পারি। ছেলে মেয়ে এসে টিফিনটা করে সন্ধ্যেবেলায়। আপনারা যে কোনো সন্ধ্যের সময় এরকম ছোটোখাটো আপনারা টিফিন করে দিতে পারেন, ছেলেপিলেরও ভালো লাগবে। এক দিন এক একটা খেতে। দেখেন প্রতিটা পটলে আমি পুরটা ভরে নিয়েছি। এবার বেসনটা আমি গুলে নেব। তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে একটু একটু করে জল দিয়ে জিনিসটা আমি ভালো করে ফাটিয়ে নেব। যত সুন্দর ফাটানো হবে ততই খাস্তাও হবে, খেতেও ভালো লাগবে। ব্যাটারটা আপনারা আস্তে আস্তে করে জল দিবেন,
যদি পাতলা হয়ে যায় তার জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা করে নিয়েছি। প্যানে সাদা তেল কিছুটা দেওয়ার পরে বেসনে একটা পটল আমি চুবিয়ে, দেখেন প্রতিটা পুরো বেসনটা পাতলাও হয়নি, খুব সুন্দর পুরটা হয়েছে। দেখেন একটা বেসনের লেনগুলোও ভালো হচ্ছে। পটলের চপগুলো বেশ বড় বড়ই হয়েছে, ভালোই লাগবে দেখতে, খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে এই পটলটা একটু লম্বা লম্বা দেখে বড় দেখে রাখতে পারেন। আমার ঘরে যা ছিল আমি তাই দিয়েই করেছি। আপনারা যে কোনো সন্ধ্যেবেলা এরকম চপ করে খেতেই পারেন। দেখুন পটলগুলো লালচে লালচে হয়েও গেছে। এবার পটলগুলো আমি আস্তে 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 পটলগুলো তুলে নেব। দেখেন চপগুলো একবারে বেগনির মতন সাইজ হয়েছে, খেতেও মুচমুচে হবে, খুব সুন্দর। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আপনারা বন্ধু হিসাবে আমার সাথে থেকেন, ভিডিওটা আপনারা দেখেন। সন্ধ্যের টাইমে এরকম মচমচে চপ খেতে ভালোই লাগে। সন্ধ্যেবেলায় সবাই ধরেন টিভি দেখে বসে বসে, তখন ধরেন এই চপটা খেতে ভালো লাগবে ছেলেপিলে সবাইকে নিয়ে। সন্ধ্যেবেলায় তো ভারী জিনিস কেউ খায় না, তাই হালকা। আর ঘরে সস ছিল, সসও দিয়ে দিয়েছি, সস দিয়ে তো দারুণ লাগবে খেতে, খুবই সুন্দর লাগবে। হয়ে গেছে আমার পটলের চপ, খুব মুচমুচেও হয়েছে খেতে, আর খেতেও প্রচণ্ড টেস্ট হয়েছে। আপনারা চাইলে সন্ধ্যেবেলা এরকম করে ছেলেপিলেকে কি নিজেরাও করে খেতে পারেন, খুবই ভালো লাগবে।